সেই সূত্রে আবার আমি শিল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ফিরে যাব। আমি প্রথমেই বলেছিলাম ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্মের শুরুতে তিনি এই নবদ্বীপ মণ্ডল এবং গৌরমণ্ডলের মহিমা কীর্তন করেছেন, এবং তিনি মহাপ্রভুর যে আবির্ভাবের কারণ সেই সম্বন্ধে তিনি বলছেন। শরণাগতি নামক তার যে কবিতাবলী আছে, যার মাধ্যমে ভগবানের শরণাগত হওয়ার পন্থা তিনি বর্ণনা করেছেন। তার প্রথম যে কবিতাটি, তাতে তিনি বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। এটা তো সরল বাংলা, বুঝতে অসুবিধা হচ্ছে কারো? ঠিক তো? তাহলে আমাকে আর এক্সপ্লেন করতে হবে না। কার কার মনে হয় এক্সপ্লেন না করলেও চলবে? কার কার মনে হয় এক্সপ্লেনেশনের দরকার আছে, একটু বুঝিয়ে বলার দরকার আছে? কেউই নয়, একজন দুজনের হাত। ঠিক আছে, হাত যখন উঠেছে তখন আমাকে তো বলতেই হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের প্রতি দয়া করে, জীবে দয়া করি তিনি এসেছেন। কিভাবে এসেছেন? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি তার পার্ষদ এবং তিনি তার ধাম নিয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। কেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম এত দুর্লভ যে ব্রহ্মা পর্যন্ত এই কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন না সচরাচর। তিনি লাভ করেন, তিনি ব্রহ্মাও লাভ করেন চৈতন্য মহাপ্রভুর কৃপায়। মহাদেবও লাভ করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায়। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এখন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, এটা তো বোঝা গেল যে অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটা দান করার জন্য শিখায় শরণাগতি ভকতেরও প্রাণ। তিনি শরণাগতির শিক্ষা দিচ্ছেন। শরণাগতির 6টি অঙ্গ: দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এই 6টি। দৈন্য মানে দীনভাব, আমি তো অধম, এই যে মনোভাব, আমি অত্যন্ত ক্ষুদ্র, আমি অত্যন্ত নগণ্য, আমি অত্যন্ত অসহায়, এই যে মনোভাব, এই ভাবটাকে বলা হয় দৈন্য। এই দৈন্য যদি না আসে তাহলে ভগবানের শরণ নেওয়া যাবে? যে অহংকারে মত্ত হয়ে আছে সে কখনো ভগবানের শরণ নিতে পারবে না। অহংকারে মত্ত হয়ে রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনি। তাহলে অহংকারের বিপরীত অবস্থাটাই হচ্ছে দৈন্য। দৈন্য হচ্ছে প্রথম শরণাগতির প্রথম অঙ্গ। আত্মনিবেদন, নিজেকে ভগবানের কাছে সমর্পণ করে দেওয়া। তৃতীয় অঙ্গটি হচ্ছে গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ শব্দটির অর্থ হচ্ছে ভগবানই আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র ঈশ্বর, তিনি আমার একমাত্র রক্ষক। দৈন্য, আত্মনিবেদন, গোপ্তৃত্বে বরণ। তৃতীয়টি হলো গোপ্তৃত্বে বরণ। গোপ্তৃত্বে বরণ শব্দটার অর্থটা বোঝা গেল যে ভগবান যে আমার প্রভু সেইভাবে ভগবানকে বরণ করে নেওয়া। চতুর্থটি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। আমি যদি তার শরণাগত হই
তাহলে তিনি অবশ্যই আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। পঞ্চমটি হচ্ছে ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার। যেই কাজগুলি ভক্তির অনুকূল সেগুলিকে স্বীকার করা, সেগুলিকে গ্রহণ করা, এবং ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এবং ভক্তির বিরোধী যে কাজগুলি সেগুলিকে বর্জন করার প্রতিজ্ঞা। তাহলে ছটা বোঝা গেল। হ্যাঁ, তারপরে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। এই ছটি অঙ্গ সমন্বিত যে শরণাগতির পন্থা, এই শরণাগতি যার হবে, নন্দকুমার শ্রীকৃষ্ণ তার প্রার্থনা শুনবেন। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি। শিল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী শ্রীপাদ পদ্মে পতিত হয়ে ভক্তিবিনোদ ঠাকুর অত্যন্ত বিনম্রভাবে দন্তে তৃণ ধারণ করে, অর্থাৎ অত্যন্ত বিনম্রভাবে তিনি কাঁদিয়া কাঁদিয়া বলে, আমি তো অধম, শিখায় শরণাগতি করহে উত্তম। আমি তো অত্যন্ত অধম, আমি তো অত্যন্ত পতিত। এই শরণাগতির পন্থা প্রদর্শন করে, এই শরণাগতির শিক্ষা দান করে তুমি আমাকে উত্তমে পরিণত করো। আমার এই অধম অবস্থা থেকে তুমি আমাকে ভগবত ভক্তির স্তরে উন্নীত করো। তাহলে এই কবিতাটির অর্থ বোঝা গেল? সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি যখন যদি এই গানটা গাই তাহলে আপনারা গাইবেন আমার সঙ্গে? হ্যাঁ, আচ্ছা, এই গানটা আমি শুনেছি বইয়ের মধ্যে, এই যে কাগজটা দেওয়া হয়েছে তাতে লেখা আছে ইস্কনের সুবর্ণ জয়ন্তী উৎসব। আপনারা কে কে পেয়েছেন? সকলে পেয়েছেন। কেউ পাননি এমন কেউ আছে? আচ্ছা, তাহলে এর লাস্ট পেজে আপনারা সকলে গানটা পেয়েছেন? হ্যাঁ, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহয়বতরি। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ।
অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। দৈন্যয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্যয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্যয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। দৈন্যয়াত্ম নিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তৃণ করি, ভকতি বিনোদ করে দুহু পদে ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম,
শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। সরঙ্গ শরণাগতি হইবে তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ সরঙ্গ শরণাগতি হইবে যাহা, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ রূপ সনাতন পদে দন্তে প্রেম করি ভকতি বিনোদ করে দুহু পদ ধরি। রূপ সনাতন পদে দন্তে তিন করি ভকতি বিনোদ করে পদ ধরি। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। কাঁদিয়া কাঁদিয়া বলে আমি তো অধম, শিখায় শরণাগতি করো হে উত্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,